হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭৩২টি পদের এক বিশাল সার্কুলার নিয়ে হাজির হয়েছি। ২৬/২/২০০৩ খ্রিস্টাব্দ তারিখে এত সংখ্যক পত্রের অনুমোদনক্রমে মৎস্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকের নিকট হইতে অনলাইনে এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। উক্ত আবেদনপত্রে ১ থেকে ১৭ নম্বর পর্যন্তই যে জেলাগুলো আবেদন করতে পারবে তা হচ্ছে পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এই ১ থেকে ১৭ নম্বর আবেদনগুলোতে সর্বপ্রথম রয়েছে নকশাকার, দ্বিতীয় নম্বরে রয়েছে সিনিয়র ফটো আর্টিস্ট, তৃতীয় নম্বর পদে রয়েছে ম্যাট, চতুর্থ নম্বর পদে রয়েছে সেকেন্ড ড্রাইভার, পঞ্চম নম্বরে ড্রাইভার মেরিন, ষষ্ঠ নম্বরে ৬০ মুদ্রাক্ষরিত কম্পিউটার অপারেটর গ্রেড নম্বর ১৪, ৭ নম্বরে স্টোর কিপার, ৮ নম্বরে ট্রাক চালক, ৯ নম্বরে কার চালক, ১০ নম্বরে মেকানিক, ১১ নম্বরে তথ্য সংগ্রহ সহকারী গ্রেড নম্বর ১৬, ১২ নম্বরে ডেক হ্যান্ড উচ্চ স্কেলের বেতন গ্রেড হচ্ছে ১৬, ১৩ নম্বরে ফিশারম্যান উচ্চ স্কেল, ১৪ নম্বরে হ্যাচারি টেকনিশিয়ান বেতন গ্রেড ১৬, ১৫ নম্বরে ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড ১৬, ১৬ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত বেতন গ্রেড ১৬, ১৭ নম্বরে গাড়ি চালক রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে ১ থেকে ১৭ নম্বর পর্যন্তই পদের সংখ্যা ৪, ১ এভাবে দেওয়া আছে। আপনারা যারা যেই পদের জন্য যোগ্য, শিক্ষাগত যোগ্যতা আছে সেই পদে আপনারা আবেদন করতে পারবেন। এই কলামগুলোতে আপনারা এর বিবরণ বিস্তারিত পেয়ে যাবেন। এরপরে রয়েছে যারা এই পদগুলোতে ১ থেকে ১৭ নম্বর পদগুলোতে আবেদন করতে পারবেন তারা হচ্ছে শুধু পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ১৭ থেকে ২৩তম ক্রমিক নাম্বার পর্যন্তই বিভিন্ন ধাপে চাকরির পদগুলো। তার মধ্যে রয়েছে পাম্প অপারেটর, ফটোকপি অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, হ্যাচারি অ্যাটেন্ডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী, ফিশারম্যান কাম গার্ড, ওয়াচম্যান, ক্যাশ পিয়ন, মিউজিয়াম অ্যাটেন্ডেন্স, বাবুর্চি, পন্ড অ্যাটেন্ডেন্স, সুইপার কাম লস্কর, পুকুর প্রহরী। এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স। এই ৩২টি পদে যারা আবেদন করতে চান তারা অবশ্যই গাইবান্ধা, ঝালকাঠি, শরীয়তপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এমনকি এই ক্রমিক নাম্বারের পদগুলোতে কতজন লোক নেওয়া হবে তার সিরিয়ালগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে। ৩২ জন, ১৮ নম্বরে ৩২ জন, ১৯ নম্বরে ২ জন, ২০ নম্বর পদের জন্য ২৪৪ জন, এমনকি এর পাশে দেওয়া আছে আপনার এই পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা। পরবর্তীতে আমরা দেখব যে আবেদন ফরম পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত অবশ্যই অনুসরণ করতে হবে যে শর্তগুলো, সেটা হচ্ছে ৩০/৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর হলেও গ্রহণযোগ্য হবে। এর পরবর্তীতে আমরা দেখব পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই ওয়েবসাইটের ঠিকানায় আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমার শুরু তারিখ 7/9/2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে আবেদনের শেষ তারিখ 10/10/2023 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা পর্যন্ত। সুতরাং আপনি 7/9/2023 তারিখ থেকে 10/10/2023 তারিখের মধ্যে আবেদন ফর্ম ফিল আপ করতে পারবেন। এমনকি আবেদন ফর্ম ফিল আপ করার পরে আপনার কাজ হবে যে কোনো টেলিটক সিমের নাম্বার থেকে আপনাকে SMS এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। তার বিবরণ হচ্ছে 1 থেকে 2 নং ক্রমিক পদসমূহের জন্য 300 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 34 টাকা সহ মোট 334 টাকা এবং 3 থেকে 17 নং ক্রমিক পদসমূহের জন্য 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 18 থেকে 32 ক্রমিক পদসমূহের জন্য 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা মাত্র অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। আপনার এই পদগুলোর জন্য আপনি ফর্ম ফিল আপ করার পরে আপনার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে টাকা পাঠাতে হবে। কিভাবে SMS করবেন তার প্রক্রিয়াগুলো দেওয়া আছে। যেমন আপনাকে 2টি SMS করতে হবে। প্রথম SMS এর জন্য DOF এই বর্ণগুলো আপনার মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বর্ণ। সংক্ষিপ্ত রূপের বর্ণগুলো লিখে স্পেস ইউজার আইডি লিখে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মের উপরে ইউজার আইডি পেয়ে যাবেন। ইউজার আইডি লিখে 16342 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে আপনাকে রিপ্লাই একটা মেসেজ দেওয়া হবে। সেই মেসেজের অনুযায়ী আপনি DOF আবার একটা মেসেজ লিখবেন। DOF লিখে স্পেস দিবেন, ইয়েস দিবেন, এমনকি ওই মেসেজে আপনার পিন নাম্বার চলে আসবে। সেই পিন নাম্বার লিখে 16342 নম্বরে সেন্ড করবেন। তখনই আপনার মেসেজটি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং আপনার আবেদন প্রক্রিয়া গ্রহণযোগ্য হলে আপনি আবেদন করতে পারবেন। সুতরাং আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।